তো এই যে তোমাদের যে ফিডারগুলো আছে, ফিডারগুলোর মধ্যে প্রচুর ময়লা, তাই না? দেখো অনেক ময়লা, তুষ সহ আছে না নাই? এগুলো এখন করবা কি, তোমরা পরিষ্কার করবা। যত পরিষ্কার করবা মুরগি তত ফিট খাবে, ঠিক আছে? অর্থাৎ মুরগি কিন্তু পরিষ্কার জিনিস পছন্দ করে, অপরিষ্কারে খায় না। এতে ময়লা করে এবং নোংরা করে এবং কী হয়, নষ্ট হয়ে যায়, তাই না? অনেক সময় হাইসিরা ফেলে দেয়, ঠিক আছে? তো তোমাদের এখন এগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করো, পরিষ্কার করে যে তুষ যেগুলো আছে, ময়লা আছে, সেগুলো ড্রামে রাখবা, ঠিক আছে? রাখিয়া পুনরায় আবার চাইলে পরিষ্কার করবা। তো পরিষ্কার করার পর ফিডারগুলো অবশ্যই কী করবা, স্যালাডের উপরে রাখবা, ঠিক আছে? স্যালাডের উপরে রাখলে ময়লা কম হবে, ঠিক আছে? আর যদি তুষের উপরে রাখো ময়লা বেশি হবে। আর এই যে রাউন্ড ফিডারগুলো আছে, এই ফিডারগুলোর মধ্যে ফিড নাই, ফিড শেষ হয়ে গেছে। এই ফিডারগুলো উঠায় কী করবা, এদিকে উপরে স্যালাডের উপরে রেখে দিবা। অর্থাৎ সেন্টারের পাশে ফাঁকা ফিডারগুলো রাখলে মুরগির বাচ্চা এদিক দিয়ে আসবে এবং যে সেন্টারে যে হালকা ফিড আছে সেই ফিডগুলো খেয়ে নেব। যে গোল ফিডারগুলো আছে এগুলোর মধ্যে ফিড নাই, এগুলো উঠাই দিয়ে রেখে দাও উপরে। এই ফিডারগুলো এভাবে রাখবা না, ঠিক আছে? এই ফিডারগুলো এভাবে রাখো না, এভাবে রাখলে এখানে মুরগি বাচ্চা এসে কী করবো, পায়খানা করবো, পরে এটা নোংরা হয়ে যাবে, ময়লা হয়ে যাবো। তো এটা করতে হবে কি, উল্টায় রাখো। অর্থাৎ উল্টা এভাবে রাখতে হবে, তাহলে ফিডারের মধ্যে কোনো ময়লা হবে না। কিছু কিছু ড্রিঙ্কারে দেখো পানি নাই, ঠিক আছে? যেগুলো পানি নাই সেগুলো উঠে পরিষ্কার করে রেখে দাও, পরে আবার পানি ভরায় দিয়ে দিবা। আর যে ড্রিঙ্কারে ময়লা আছে সেই ময়লাগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে। কোনো ফিডার এবং ড্রিঙ্কার তুষের উপরে দিবা না, সব স্যালাডের উপরে দিবা।